শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। আজকে পড়ব সাংখ্যযোগ শ্লোক 8। ন হি পশ্যামি মমপ্যনুদ্যত যচ্ছ কুমুচ্চ সনমি ইন্দ্রিয়াণম অব্যাপ্য ভূমবস্পদ্ম মৃধয়ম রাজ্যম সুরনমপি চধিমপত্যম। অনুবাদে কি বলছে? আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তার দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিবন্ধীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এবার আসছে তাৎপর্য। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তাঁর গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা তাঁর সমগ্র সত্তাকে দগ্ধ করেছিল, তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব হয়েছিল। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অসক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবমা গুরুই সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যদি শ্রীকৃষ্ণের তত্ত্ববেত্তা তাঁর সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনিই প্রকৃত গুরু। হরে কৃষ্ণ। সবাই এই পর্যন্ত যারা শুনেছেন তাদেরকে একটা কথাই বলবো, আমরা সনাতনী হিন্দু, এটাই আমাদের পরিচয়। তার কারণ জাতিভেদ প্রথাতে আমাদের সমাজে অনেকটাই নষ্ট করে ফেলেছে। তাই একটাই পরিচয় দিও সবাই, যে আমরা সনাতনী হিন্দু। হরে কৃষ্ণ। ভালো থাকুন সবাই।